হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুস ব্যাকআপ স্টোরিজ। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটাও একটা উইকেন্ড ট্রিপ এবং একটা বাইক ট্রিপ। লাস্টবার আমরা বাইক ট্রিপে গিয়েছিলাম পুরুলিয়া, তো সেইটারও ভিডিও আপলোডেড রয়েছে আমার চ্যানেলে, যদি না দেখে থাকো প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আর এটা আমার নেক্সট বাইক ট্রিপ, মানে দ্বিতীয় বাইক ট্রিপ। তো আমরা গিয়েছিলাম অন্য একটা স্টেটে, দ্যাট ইজ উড়িষ্যার দুবলাগুড়ি। আর এই যে রাত্রের দিকে বেরোনো এবং রাস্তায় যেতে যেতে ভোর হতে দেখা, সেটা একটা অসাধারণ অনুভূতি যেটা আমি প্রতিবার ফিল করি এই বাইক রাইডে গিয়ে। তো আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম মূলত ব্রেকফাস্ট খাওয়ার জন্যে, বাট ওখানে সেটা পাওয়া যায়নি। তো এই ধরনের যে রাস্তাটা দেখা যাচ্ছে না, পুরো রাস্তাটাতেই বেগুনি, লাল, হলুদ ফুলে ভর্তি ছিল এবং অসাধারণ। তো আমরা পৌঁছে গিয়েছিলাম অন্য একটা দোকানে এবং সেই জায়গায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম রুটি, আলুর তরকারি, ডিম টোস্ট এবং অবভিয়াসলি চা। আর তারপর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পুরো রাস্তাটাই অসাধারণ ছিল, যেমন কি আমি দেখালাম, ফুলে ঢাকা, এবং তারপর এই রাস্তাটা ছিল পুরোটাই সবুজে ঢাকা। পুরো গাছগুলো দুদিক থেকে এমনভাবে ছিল, মানে জাস্ট অসাধারণ। আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল, দ্যাট ইজ বাবলস অফ লাক্সারি। এটাই ছিল আমাদের স্টে এবং এই জায়গাটাও ছিল অসাধারণ, মানে আমার তো খুবই ভালো লেগেছিল। আর এটা ছিল আমাদের রুমটাও খুব সুন্দর ছিল। রুমে ঢুকেই ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সামনের জায়গাটা দেখতে, এবং সামনের এই জায়গাটা ছিল জাস্ট অসাধারণ। মানে আমার যদি কোনো জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়ে থাকে তো সেটা এই জায়গাটা। পুরো কাজু গাছ এবং সামনের ওই টেবিল এবং চেয়ারগুলো অসাধারণ কাজু হয়েছিল। আর যারা এটা জানে তারা জানে যে ওটার একটা অদ্ভুত সুন্দর সেন্ট হয়, এবং সেই সেন্টটার জন্য এত ভালো লাগছিল ওই জায়গাটাতে। আমরা রাত্রে খেয়েও ছিলাম ওই চেয়ার টেবিলগুলোতে বসে, সেটাও থাকবে এখানে দেখাবো। যাই হোক, তো পৌঁছে আমরা ওই জায়গাটাতে বেশ খানিকক্ষণ সময় কাটাই। এখানে প্রচুর ফুল ছিল, যেটাকে আমরা নটামণি বলি, তারপর কাগজ ফুল। আর সব থেকে সুন্দর তো দেখতে ছিল আমাদের এই খাওয়ার জায়গাটা, যেটা রাত্রে আরও অসাধারণ লাগবে। রাত্রে যখন পুরোটাই লাইট জ্বালানো হয়েছিল, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো। তো সবাই গিয়ে ওখানে দোলনায় দুলতে শুরু করে দিয়েছিল। তারপর আমাদের ওই স্টেটা থেকে জাস্ট 2-3 মিনিটের এই হাঁটা পথ ছিল এই ঝাউবনটার মধ্যে দিয়ে। ওই হাঁটা পথটা পেরোলেই আমরা পৌঁছে যাচ্ছিলাম বিচে। আর আমার সব থেকে যেটা সুন্দর লেগেছিল ওখানকার বিচের এত ঝিনুক, মানে আমরা পৌঁছেই বোধহয় 12টা 12:30টার দিকে যখন প্রথম ওই জায়গাটাতে যাই, মানে ওই বিচটাতে গিয়ে দেখি এত, মানে পুরো বিচটা সাদা হয়েছিল, এত ঝিনুক ছিল। বাট আমরা তারপরে বিকেলে বা তারপরের দিন সকালেও গিয়ে দেখেছি, কিন্তু এই রকম যে লুকটা সেটা কিন্তু আমরা আর পাইনি। আর এই যে লাল কাঁকড়াও আমরা প্রচুর দেখতে পেয়েছিলাম, কিন্তু প্রবলেম ছিল যে ওদের কাছে গেলেই ওরা গর্তে ঢুকে যাচ্ছিলো, তো আমি জুম করে খানিকটা নিয়েছিলাম। তারপর হোটেলে পৌঁছে আমরা খাওয়ার দাওয়া সেরেছিলাম। ছিল পমফ্রেট মাছ এবং সাথে আলু পটলের তরকারি, ডাল, খুব ভালো খাওয়া দাওয়া ছিল। তো একটা ঘুম দিয়ে আমরা বিকেলবেলা উঠে আবার পৌঁছে গিয়েছিলাম বিচে। এত হাওয়া, মানে জাস্ট অসাধারণ একটা পরিবেশ ছিল পুরো জায়গাটায়, এবং আমরা ভীষণ এনজয় করছিলাম। বিকেলটা পুরোটাই আমরা বিচেই কাটিয়েছিলাম, একেবারে সন্ধ্যা নামার মুখে মুখে তখন আমরা ফিরেছিলাম। এবং অ্যাকচুয়ালি ওদের ওখানে একটা রুলও আছে, বোধহয় সন্ধ্যে 7টা বা 7:30 পর্যন্তই থাকা যায়, 7টাই বোধহয়। তো 7টার পরে আপনাকে ফিরে আসতে হবে। তো সেই রুল অনুযায়ী আমরা ফিরে এসেছিলাম, এবং ফিরে আসার আগে তৈরি করেছিলাম বেশ কিছু মুহূর্ত যা সত্যি কোনো দিন ভোলা যাবে না। আর ফিরে এসে যখন আমি আমাদের হোটেলটা দেখি, তখন তো আমি জাস্ট চমকেই গিয়েছিলাম। এত অপূর্ব লাগছিল আলো দিয়ে সাজানোর পর পুরো জায়গাটা,
মানে জাস্ট অসাধারণ। আর স্পেশালি যে জায়গাটায় বসে মানে খাওয়ার জায়গাটাই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা এত অপূর্বভাবে সাজানো ছিল, মানে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম এখানকার সাজানোটা দেখে। আর পুরো সামনের দিকটাতেও এইভাবে পুরোটাই একদম সামনের দিকটা পর্যন্ত পুরোটাই এইভাবে সাজানো ছিল। আর এটা ছিল আমাদের রুমটাও অসাধারণ লাগছিল। এবং আমরা হেঁটে হেঁটে একদম সামনের যে জায়গাটাতে নামটা লেখা ছিল বাবলস অফ লাক্সারি, সেই জায়গাটাতে গিয়েছিলাম এবং সেটাও আলো দিয়ে সাজানোর পর অসাধারণ লাগছিল দেখতে। তো এরপর আমরা এসেছিলাম আমাদের ব্যানারটার সামনে, যেটা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারাস রাস্কেলসের 2 বছর এটা হলো, তো সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষেই আমাদের এই যাওয়া। এবং আমরা পুরুলিয়ার ওই ছবিটা দেখছিলাম আর তারপর আবার ফিরে যাচ্ছিলাম রুমের দিকে। আর রুমটাও সন্ধেবেলায় অন্যরকম লাগছিল, সামনে দেওয়া ছিল একটা হলুদ আলো। এবং রুমটা তো আগেই দেখিয়েছি, তবে সন্ধে আলো জ্বলার পর সব কিছু হয় না, একটা অন্যরকম মায়াবী দেখতে লাগে। তো জাস্ট সেইটাই। তো আমরা এই জায়গাটায় বসে একটু চা খাওয়ার পরে চলে গিয়েছিলাম দুলতে। দোলনার সদ্ব্যবহার করছিলাম, প্রথমে আমি একা এবং তারপর দুজনে একসাথেই বেশ খানিকক্ষণ দুলছিলাম। আর এদিকে আমাদের বারবিকিউয়ের সেটআপ প্রায় রেডি হয়ে গিয়েছিল। সন্ধেবেলা টিফিনে ছিল চিকেন পকোড়া, তো সবাই চিকেন পকোড়া এবং চা খাচ্ছিল, টিফিন করছিল এবং সবাই বসে একটু আড্ডা দিচ্ছিল আর কি। আর এরপর শুরু হয়েছিল সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে কেক কাটা। তো কেক আমরা সবাই মিলে কাটছিলাম এবং তারপর কেক খাওয়া দাওয়ার পালা। কেকটাও ভীষণ সুন্দর ছিল। আর এদিকে আমাদের চিকেন বারবিকিউ রেডি হয়ে গিয়েছিল। এবং আর একটা ব্যাপার হলো, ওখানে চিংড়ি, কাঁকড়া, যে সমস্ত সি ফুড আর কি পাওয়া যায় সমস্তটাই অর্ডার দেওয়া যেত। তো আমরা চিংড়ি নিয়েছিলাম, বেশ কিছুজন কাঁকড়াও নিয়েছিল। অ্যাকচুয়ালি আমার দুটোতেই অ্যালার্জি, বাট দুটোই খেতে ভালো লাগে, তো আমরা ট্রাই করছিলাম একটু। আর বেশ সুন্দর ছিল খাবার দাবার। আর রাত্রে আমরা ডিনার করছিলাম ওই কাজুতলায় বসে। পরের দিন সকালটা শুরু হয়েছিল এরকম একটা মিষ্টি সুন্দর ম্যাও বুড়িকে দিয়ে। এবং তারপর আমরা আরেকবার বিচে গিয়েছিলাম এবং বিচে গিয়ে এই সমস্ত খ্যাপাগণ তাদের খ্যাপামো করছিলেন এবং তাদের বেশ কিছু কীর্তিকলাপ আমি ক্যামেরাবন্দি করেছিলাম। আমার খুবই মজা লাগছিল, হাসি পাচ্ছিল, যদিও আমি নামিনি, আমার একটু ভয়ই লাগে জলে। তো আমরা বিচে এই গাড়িটা নিয়ে একটু এনজয় করছিলাম বেশ খানিকক্ষণ। আমি কিছুটা একাও চালিয়েছিলাম, মানে সাইকেল না চালাতে পারা আমি যখন এটা চালাতে পারছিলাম না, একটা আলাদাই আনন্দ কাজ করছিল মনে। আর এরপর বিচ থেকে ফিরেই আমরা সেরে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি, ডিম এবং আমি খানিকক্ষণ দোলনায় দুলে নিচ্ছিলাম। আর তারপর শুরু হয়ে গিয়েছিল আমাদের যে ছোট করে গিভঅ্যাওয়ে প্রোগ্রামটা হয় সেটাই। এবং প্রত্যেকে এক এক করে আসছিল, তাদের বক্তব্য শেয়ার করছিল মেনলি যে কীরকম লেগেছে। আর সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হলো এই একদিনের রাইডটার মধ্যে দিয়েই কত অচেনা মানুষজনই বলা চলে, তারা বেশ চেনা হয়ে গিয়েছিল এবং বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল সবার সাথে। আর সবাই বেশ সবাইকে একটু মিস টাইপ করছিল যে এবার তো ফেরার পালা। সবারই মনে একটু হালকা হলেও দুঃখ হচ্ছিল যে এবার ফিরতে হবে। আর ফাইনালি সবাই সমস্ত কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। এবং যেতে যেতে আমরা বেশ কয়েকবার স্টপ নিই, যেটার কারণে আমাদের এতটা যেতে খুব একটা অসুবিধা হয় না, আমরা থেমে থেমেই যাই। তারপর আমরা খাওয়া দাওয়া সেরেছিলাম চিকেন দো পেঁয়াজা বাটার রুটি দিয়ে। আর মোটামুটি এই রকমই ছিল আমাদের দুবলাগুড়ি সফর। জানাবেন আপনাদের কেমন লাগলো, আশা করছি ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লেগেছে। তো প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।